হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি আই লুক শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলো আমরা আই লুকটা কীভাবে ক্রিয়েট করেছি দেখতে থাকি। প্রথমেই আমি ব্রাউন ও ব্ল্যাক কালারের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোর সামনের অংশ এবং ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে আমি আইব্রোর পিছনের অংশটা ফিল করব। এতে করে আইব্রোটাতে একটা ন্যাচারাল লুক আসবে, যা দেখতে অনেক বেশি ভাল লাগে। আইব্রো আঁকা শেষ। এখন আমি একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে আইব্রো পেন্সিলের দাগ বোঝা না যায়। এখন আমি আই ম্যাজিকের এই কনসিলারটার সাহায্যে আমি আমার আইব্রো লাইনটা ড্র করব। খুব সাবধানতার সাথে করতে হবে ড্র। এরপর আমি একটা ভেজা স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। নিচের দিক করা হয়ে গেলে এখন আমি উপরের দিকে ব্লেন্ড করতেছি। এবার আমি আইব্রো বেজ হিসেবে একই কনসিলার লাগিয়ে নিয়েছি চোখের লিডে এবং লোয়ার পোর্শনে। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একই ব্লেন্ডারের সাহায্যে। এবার আমি মরফির জ্যাকলিন হিল প্যালেট থেকে এই হোয়াইটিশ কালারের শ্যাডোটা দিয়ে কনসিলারটা সেট করে নিচ্ছি। এরপর আমি এই ডার্ক ব্রাউন কালারটা একটা পেন্সিল ব্রাশে নিয়ে আমার ক্রিস লাইনে লাইন করে নিচ্ছি। ক্রিস লাইনটা ডিফাইন করে নিচ্ছি। আমি একটু ডার্ক শেড আনবো, এখানে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর ডিফাইন করে নিতে হবে। আমি আস্তে আস্তে কালারটা বিল্ড আপ করব। বিল্ড আপ হয়ে গেছে। এখন আমি লাইট ব্রাউন কালারটা দিয়ে আমার ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করব। ক্রিস লাইনে যে ডার্ক ব্রাউন কালারটা লাগিয়েছি তার উপর দিয়ে এই শ্যাডোটা আমি ব্লেন্ড করে নিব ট্রানজিশন শেড হিসেবে। ভালো করে ব্লেন্ড করে নেব যেন কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি আবার ডার্ক ব্রাউন শেডটা আমার ক্রিস লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি, ফুল কাট ক্রিস করব আজকে আমি। এরপর আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে শেপ করে নেব, শার্প শেপ করতে চেষ্টা করব। আমি কনসিলারটা একটু সেট করে নিচ্ছি পাউডার দিয়ে। এরপর আমি ডাইরেক্ট গ্লিটার লাগিয়ে দিচ্ছি আমি যে ডিফাইন করেছি যে কাট ক্রিজটাতে। এখানে পুরোটাতেই গোল্ডেন কালারের গ্লিটার দিব।
উপরে একটু একটু গ্লিটার লেগে গেছে, এটা কোনো সমস্যা না, আমি পরে আবার ওইটা ঝেড়ে ফেলবো। আউটার কর্নারেও একটু গ্লিটার লাগিয়ে নিচ্ছি। এরপর আমি মেবলিনের জেল লাইনারটা আমার আইলাইনার হিসেবে ব্যবহার করে নিচ্ছি চোখে। আমি একটা উইং আইলাইনার করেছি। এবার আমি চোখের লোয়ার লিডেও লাইট ব্রাউন কালারের শ্যাডোটা লাগিয়ে নিচ্ছি, যেটা ক্রিস লাইনে ইউজ করেছিলাম। আমি কনসিলার দিয়ে লাইনারটা শার্প করে নিচ্ছি। তারপর আমি আবার ডার্ক ব্রাউন শেডটা পেন্সিল ব্রাশে নিয়ে আমার লোয়ার লিডের অ্যাপ্লাই করে নিচ্ছি। যে আইলাইনারটা এখানে আমি কাজল হিসেবে ব্যবহার করছি। ডার্ক কালো কাজল। এরপর আমি আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশ কার্ল করে নিচ্ছি। মরফির মাস্কারাটা লাগিয়ে নিব চোখে। লোয়ার ল্যাশেও লাগিয়ে নিচ্ছি মাস্কারা। এরপর আমি ল্যাশ লাগাবো। ল্যাশ আমার খুব পছন্দের। ল্যাশ লাগানো শেষ। এবার আমি একটু হাইলাইটার লাগিয়ে নেব। টেকনিকের মেগা হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি আমার ব্রা বোনে এবং ইনার কর্নারে। হাইলাইটার লাগানো শেষ। এখন এটাই আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।